পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো অর্থাৎ ফোর্থ সেমিস্টার দেবে ফেব্রুয়ারি মাসে 12 তারিখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তাই রুটিন দেওয়া আছে এবং 12ই ফেব্রুয়ারি 2026 সালে তোমাদের ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স পরীক্ষা আছে 20 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। এই হচ্ছে তোমরা পল সায়েন্সের সিলেবাস এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের আগে পল সায়েন্সের সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন আমরা দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো এবং সেখানে দেখেছো যে সিলেবাসটা অর্থাৎ কী পরিমাণ সিলেবাস আছে। তা যাই হোক, সিলেবাসটা আমাদের কমপ্লিট করতে হবে। আরেকটা বিষয়, এই 12 তারিখ পরীক্ষার দিন নির্ঘণ্ট ঘোষিত হলেও একটা আশঙ্কা দেখা দিয়েছে। সেই আশঙ্কাটা হচ্ছে, তোমরা জানো এই বছর আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট আছে, যেটা হয়তো সম্ভবত মার্চে বা এপ্রিলে হবার সম্ভাবনা আছে। তা যদি হয় কিন্তু তোমাদের পরীক্ষা অর্থাৎ ফোর্থ সেমিস্টার বা মাধ্যমিক পরীক্ষা 15 থেকে 20 দিন এগাবার সম্ভাবনা প্রবল আছে। সেই হিসাব মতো কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে পরীক্ষা শুরু হতে পারে। তা যাই হোক, তোমরা সে ধরেই যদি চলো, অবশ্যই পড়াশোনা ভালো করে শুরু করে দাও। পড়াশোনা শুরু করতে বলতে আমরা বুঝি, জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আগে জিনিসটা ভালো করে বুঝে পড়ে কয়েকবার লিখে প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে কোনো সমস্যা হবে না। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ইতিমধ্যে প্রথম দুটো চ্যাপ্টারের আমরা সাজেশান ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মার্কস ডিভিশন করে দিয়েছে বা গুরুত্বপূর্ণ প্রশ্ন দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যা বুঝেছি, যে দুটো চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কস ডিভিশন অনুসারে এটা খুব গুরুত্বপূর্ণ আমরা করে দিয়েছি। আজকে আমরা যেটা করব, এই থার্ড চ্যাপ্টার বা ইউনিট 3 বিশ্বায়নটা, এবং তোমরা দেখতে পাচ্ছ বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই চ্যাপ্টারটা 6 নম্বর বরাদ্দ রেখেছে এবং 6 নম্বরের প্রশ্ন থাকবে। কাজেই আমরা 2 নম্বর বা 4 নম্বরে কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব না, একেবারে 6 নম্বর নিয়েই আলোচনা করব। এবং বিগত বছর বা অভিজ্ঞতা থেকে যতটুকু অর্জন করেছি তাতে এই চ্যাপ্টারে অর্থাৎ বিশ্বায়ন চ্যাপ্টার থেকে যে 6 নম্বরের কয়েকটা প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন কিন্তু আমরা নিয়ে হাজির হয়েছি এবং সেই প্রশ্নগুলো সাজেশনটা দেওয়া হয়ে গেলে আমরা এক এক করে সেই প্রশ্নগুলো উত্তরও আমরা নিয়ে হাজির হব। শুধু উত্তর দেব না, সেগুলোকে বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। দেখো, এই বিশ্বায়ন চ্যাপ্টারটা যে 6 নম্বরের প্রশ্ন আছে, প্রথমটা হচ্ছে ভারতের উপর বিশ্বায়নের প্রভাব। এই ভারতের উপর বিশ্বায়নের প্রভাবটা আমার ইতিবাচক এবং নেতিবাচক দিক দিয়ে দেখব, তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। 2 নম্বর, বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক একই জিনিস হয়ে গেল, বুঝতেই পারছ, কাজে এটা একটা করলেই হয়ে যাবে। 3 নম্বরটা দেখো, বিশ্বায়ন কিভাবে বিশ্বকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে। আমরা প্রশ্নগুলো রেখেছি, হয়তো সংখ্যা একটু বেশি লাগছে কিন্তু অনেক কোশ্চেন একই রকম আছে। এই 3 নম্বরটা দেখো, আর 5 নম্বরটা দেখো, বিশ্বায়নের সংজ্ঞা এবং বিভিন্ন রূপ। এই অর্থনৈতিক রাজনৈতিক এই বিভিন্ন রূপের মধ্যে দুটো রূপ হচ্ছে অর্থনৈতিক ও সাংস্কৃতিক। কাজে এই 5এরটা আর 3এরটা কিন্তু অনেকাংশে এক। 4এরটা দেখো, বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। সেই ফলাফল বলতে ইতিবাচক আর নেতিবাচক। কাজেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রশ্নগুলো এক একটার সাথে এক একটা জড়িয়ে আছে। এখানে হয়তো 6টা কোশ্চেন দেখাচ্ছে আছে, কিন্তু প্রকৃতপক্ষে দেখতে গেলে আছে হচ্ছে 3টে কোশ্চেন। কাজে যাই হোক, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে অবশ্যই পড়বে এবং আমরা তোমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে আমরা তোমাদের যে সাজেশান দেবো সেই সাজেশান অনুসারে নোটগুলো দিয়ে দেবো এবং নোট না সেগুলো আমরা কিন্তু বুঝিয়েও দেবো। কারণ আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে মনে করি তুমি যদি নোটটা বুঝতে না পারো সেই নোট কিন্তু তোমার কাছে কোনো গুরুত্ব নেই। ঠিক আছে, কারণ একটা ভালো খাবার, যতই ভালো খাবার হোক না, তুমি সেই খাবারটা যদি হজম না করতে পারো, সেই বদহজম হয়ে যায়, তাহলে কিন্তু তোমার শারীরিকভাবে কষ্ট হবে। এবং ঠিক পড়াটাও তাই, তুমি যদি না বুঝতে পারো, চোখ কান বুঝে মুখস্থ করো, তাহলে ভবিষ্যতে তো কাজে লাগবেই না, এমনকি পরীক্ষার হলেও কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। কাজেই তোমরা অবশ্যই ভালো করে পড়বে, বুঝে পড়বে, লিখে প্র্যাকটিস করবে। কোনো কিছু দরকার হলে আমাদের অবশ্যই জানাবে, আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের যে আমরা নোট এবং সাজেশান দিয়ে থাকি এবং যে নোটগুলো দিই সেগুলো আমরা বুঝিয়েও দিই। এবং বিগত বছরে বা বিগত সেমিস্টারে আমরা যে নোট বা সাজেশান দিয়েছিলাম বা মডেল কোশ্চেন সেট দিয়েছিলাম তাতে কী পরিমাণে কমন এসেছিলো, যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ও একটা কথা, আমাদের পড়ার বিষয়ের চ্যানেলটা 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, যিনি সবচেয়ে অভিজ্ঞ, তিনি প্রায় 37-38 বছর। কাজে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তোমরা কি করতে চাও, কারণ এটা খুব ভাইটাল ব্যাপার জীবনের পক্ষে।
নিজের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি কি করতে চাও এই বিষয়ে তোমাদের যদি কিছু জানার থাকে আমাদের বলো। আমাদের যিনি সবচেয়ে সিনিয়র আছেন কেরিয়ার কাউন্সিলর, প্রায় 37-38 বছর অভিজ্ঞতা সম্পন্ন, তার মাধ্যমে কিন্তু আমরা তোমার সমস্যার সমাধানের অবশ্যই চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।